নাম কি? নমিতা কর্মকার। কর্মকার ব্যথা হয়েছে? হ্যাঁ, এই 27 এবং 28 জুলাই পুরো রাজ্যব্যাপী মিশন মোডে 100% কোভিড ভ্যাকসিনেশন করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। আর আমি আশা করি তাতে রাজ্য সরকার সফল হবে। জনতার স্বতঃস্ফূর্ততা এবং বিভিন্ন সামাজিক সংস্থান থেকে মিডিয়ার বন্ধুরা, বিভিন্ন রাজনৈতিক দলের বন্ধুরা সবার সহযোগিতা ত্রিপুরাতে এই পর্যন্ত প্রায় 86% ভ্যাকসিনেটেড হয়ে গেছে। টোটাল আমাদের এখানে 18+ ভ্যাকসিনেশন দিতে হবে 26,24,000-এর কাছাকাছি। এই পর্যন্ত 22,22,500,000-এর কাছাকাছি হয়ে গেছে। বাকি যে 3,70,000 রয়েছে সেটা আজকে ও কালকে 2 দিনে আমরা কভার করার চেষ্টা করব। আমি আশা করি পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হতে চলছে ত্রিপুরা ফুললি ভ্যাকসিনেটেড। আমি তার জন্য হেলথ কর্মীদেরকে, হেলথের সমস্ত স্টাফদেরকে আর অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন এই ব্যবস্থার মধ্যে আর জাগ্রত জনতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমি আপনাদের সুস্বাস্থ্যের কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রীজির যে অন্ন যোজনা, যে প্রত্যেকে গরিব যারা রয়েছেন বিপিএল, অন্তোদয় এবং প্রায়োরিটি হাউস হোল্ড নভেম্বর পর্যন্ত ফ্রিতে চাল প্রতি ব্যক্তি 5 কিলো করে, এবং তার সঙ্গে রাজ্য সরকার থেকে 1,000 টাকা করে 7 লাখ পরিবারকে দেওয়া। আর সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকেও আমরা ভোজনের প্যাকেটের ব্যবস্থা করেছিলাম। তার মধ্যে চাউল, ডাল, সয়াবিন, মশলা এবং অন্যান্য সামগ্রী ছিল। আমি আশা করি এই কোভিড মোকাবেলা এই রিলিফ যে প্যাকেজগুলো কাজে আসবে, এবং রাজ্য সরকার 569 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে সেটা দেওয়ার ব্যবস্থা করেছে। আমি আশা করি তাতে সাধারণ ত্রিপুরাবাসী লাভবান হবে। এবং প্রাইমারি সেক্টরে আমাদের যে কাজকর্মগুলো আছে এগ্রিকালচার সেক্টরে, সেটাও ত্রিপুরাতে আমাদের চাষি ভাইরা ক্রমাগত করে চলছে, এবং সেই কারণে ত্রিপুরার আর্থিক স্থিতি গ্রামেগঞ্জে এখনো সঠিক দিশাতে চলছে। আবারও আমি আপনাদের মাধ্যমে ভ্যাকসিনেশন নেওয়ার জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে আহ্বান করবো। এই 2 দিনের মধ্যে যাতে 100% আমাদের হয়ে যায় সেই দিশাতে আমরা সবাই মিলে কাজ করব। রাস্তার মধ্যে হাট চলছে, রাস্তা ব্যবস্থা আছে, এটার গতি তো ভালোই আমাদের জেলায়। দেখুন, ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার ন্যাশনাল হাইওয়ে বড় মাত্রা মাননীয় প্রধানমন্ত্রী কাজ দিয়েছেন। পুরো সরকার থাকাকালীন আমার যতটা খেয়াল আছে 1200 কোটি টাকা হাইয়েস্ট কাজ প্যাকেজ এসেছিল, কিন্তু এই সরকার আসার পর 7,000 কোটি টাকার উপরে কাজের ব্যবস্থা আমরা করতে পেরেছি। আরও 7,000 কোটি টাকার কাজ পাইপলাইনে রয়েছে। আগামী 2022-এর মধ্যে যেই রাস্তাগুলো কাজ চলছে সেই রাস্তাগুলোকে কমপ্লিট করা হবে। এবং আমি মাননীয় যে রোড ট্রান্সপোর্ট কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গে দেখা করেছি দিল্লিতে। উনি আরও ইন প্রিন্সিপাল ইউটি রোডের ব্যবস্থা ত্রিপুরার জন্য করেছেন, এবং আমি আশা করি আগামী দিনে ত্রিপুরার শুধু এই নয়, সমস্ত এডিসি এরিয়া
বিশেষ করে জনজাতি এরিয়াগুলো যাতে প্যাচ শোল্ডার রোডের সঙ্গে সংযুক্ত হয়ে যায় সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে।